নমস্কার, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই শুভ কালী পুজোর দিনে আপনাদের সকলের জীবনে যেন অনেক অনেক আনন্দ আসে, সারা জীবন সারা বছর ধরে যেন আমরা সেই আনন্দটাকে ধরে রাখতে পারি, এই কামনাই কিন্তু করি। কারণ কালী পুজোর দিন মানেই তো হচ্ছে সমস্ত অন্ধকারকে মুছে দিয়ে আলোর উৎসবে মেতে ওঠা, দীপাবলির উৎসব। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে তথা ভারতবর্ষের আমাদের ইন্ডিয়ানরা যেখানেই রয়েছে, পৃথিবীর যে প্রান্তেই, সেখানেই কিন্তু তাদের বাড়ি আলোকিত হয়ে রয়েছে প্রদীপের আলোয়। মা কালীর আগমনের দিন বলা হয় এই দিনটাতে, এই অমাবস্যা তিথি অর্থাৎ কার্তিক মাসের এই অমাবস্যা তিথিতে মা কালী পূজিত হন। মা কালী অর্থাৎ দশ মহাবিদ্যার প্রথম এবং প্রধান রূপ হচ্ছেন মা কালী। তাকে পুজো করা হয়। তার রূপ অসম্ভব ভয়ঙ্কর রূপ তার, কিন্তু এই ভয়ঙ্কর রূপ কোনো রকম ভাবেই কিন্তু আমাদেরকে অন্ধকারকে বোঝায় না, আমাদেরকে বোঝায় সমস্ত অন্ধকারের মধ্যে আলোর আশাটাই হচ্ছে সব থেকে বড় আশা। সেই আশা নিয়েই তো মানুষ কিন্তু বাঁচে। জীবনের বিভিন্ন পদক্ষেপে আমরা কিন্তু এইভাবেই চলি। চলুন আজকে আপনাদের সাথে একটু অন্যরকম আলোচনা করি। তার কারণ হচ্ছে আজকের দিনটা শুভ দিন। বহু মানুষ হয়তো উপোস করে রয়েছেন, অমাবস্যা তিথিতে পুজো দেবেন, রাত্রে মায়ের পুজো হবে এবং এই পুজোতে মানুষ তার মনের কামনা, মনের অন্ধকার এবং জীবনের অন্ধকারগুলোকে ঘোচাবার কিন্তু চেষ্টা করে থাকি। আমরা প্রত্যেকে আমরা কিন্তু সেই চেষ্টাই করে থাকি। সবকিছুতে কি করতে হবে আর কি না করতে হবে এই নিয়েই তো আমার কথাগুলো থাকে। আজকে না হয় এরকম কথা বলা যেতে পারে, কেন করি আমরা বা কেন করতে হয় আমাদেরকে। হ্যাঁ, মা কালী, দশ মহাবিদ্যার প্রথম প্রধান রূপ কালী। কাল, কাল শব্দের অর্থ হচ্ছে সময়, রূপান্তর, সময়। মা কালীর এই ভয়ঙ্কর রূপকে দেখে অনেক মানুষ হয়তো ভাবেন বা আমরা অনেকেই হয়তো ধারণা করে থাকি যে ইনি ভয়ঙ্কর যে এনার রূপ, তিনি নগ্ন অবস্থায় থাকেন, গায়ের রং একেবারে কৃষ্ণবর্ণ, শ্যামবর্ণ তার গায়ের রং। এই যে রং, এই নীল রং হচ্ছে অসীমের প্রতীক। ঠিক যেরকম নীল আকাশ, নীল জল, অসীম অর্থাৎ ইনফিনিটি, কোনো শেষ নেই, সেই রকমই গায়ের রং হচ্ছে মায়ের। মায়ের এই রূপ, সেখানে তার চার হাত থাকে, তিনি নগ্ন অবস্থায় রয়েছেন। চার হাতের মধ্যে এক হাতে যেরকম অশুভত্বের ওপর শুভত্বের বিজয়, অর্থাৎ এক হাতে তার হচ্ছে অসুরের মুন্ড আর এক হাতে হচ্ছে খড়গ, যে খড়গ দিয়ে অসুরকে অর্থাৎ রক্ত বীজকে তিনি ধ্বংস করেছিলেন নাকি এই দিনে, কথিত রয়েছে, পুরাণ শাস্ত্রে বলা হয় রক্ত বীজকে তিনি এই দিনেই ধ্বংস করেছিলেন। সেই ভয়ঙ্কর অসুরকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। তার এক হাতে তার অসুরের মুন্ড আর এক হাতে তার হচ্ছে খড়গ, আর দুই হাতে, হ্যাঁ, আর দুই হাতে কিন্তু তিনি মমতাময়ী মা, সেখানে কিন্তু তিনি অভয় মুদ্রা এবং বর মুদ্রা কিন্তু প্রদান করে থাকেন। অর্থাৎ মায়ের এই রূপকে ধ্বংসের রূপ নয় বলা হয় না। আর যদি অন্যরকম ভাবেও দেখে থাকি, ধ্বংস অর্থাৎ কি? ধ্বংস মানেই তো হচ্ছে নতুনের সূচনা, সৃষ্টির বীজ লুকিয়ে রয়েছে সেখান থেকেই আরো একটি নতুন সূচনা হতে চলেছে, এই রকম। তবে তিনি ধ্বংস নয়, তিনি হচ্ছেন রূপান্তরের দেবী। মা কালী রূপান্তরের দেবী, যাকে বলা হয় কাল বা সময়ের পরিবর্তন। তিনি সমস্ত অন্ধকারের মধ্যে দিয়ে নিজেদের, আমাদের অজ্ঞানতাকে ভুলিয়ে দিয়ে, আমাদের ক্রোধকে ভুলিয়ে দিয়ে, আমাদের অন্ধকারগুলোকে ভুলিয়ে দিয়ে, আমাদের অহংবোধকে অর্থাৎ অহংকারকে ভুলিয়ে দিয়ে যিনি সত্যকে উপলব্ধি করতে শেখান, তিনি হচ্ছেন মা কালী। তার ভয়ঙ্কর রূপকে আমরা কিন্তু এই দিনেই পুজো করে থাকি। মা কালীর আশীর্বাদে সবাই ভালো থাকুক, এই কামনাই আমি অবশ্যই সকলের জন্য করব। কিন্তু তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, মা কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে। দেখবেন আপনার কাছেও আপনার ছেলেমেয়েরা অনেক সময় প্রশ্ন করে থাকে, মা কালীর তো অনেক রূপ, এই যে এই দিনে শ্যামা পুজো করা হয়ে থাকে, যে রূপকে পুজো করা হয়ে থাকে, সেই রূপ যে এত ভয়ঙ্কর, তাকে তো আবার অন্য রূপে যখন দেখি সেখানে তো আরো ভয়ঙ্কর হয়ে যায়। যেমন হচ্ছে দক্ষিণা কালী রূপ। হ্যাঁ সত্যি, মা কালী বিভিন্ন রূপে তো পূজিত হয়ে থাকেন। কখনো তিনি মমতাময়ী মা হয়ে ভক্তদেরকে শান্ত করেন, তাদের পরিবারকে রক্ষা করছেন। কখনো আমাদের আত্মশুদ্ধির জন্য তাকে আমরা পুজো করে থাকছি, কখনো আমাদের জীবনটাকে সুন্দরভাবে চালনা করবার জন্য, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, শত্রু ভয় ভীতিকে দূর করবার জন্য আমরা মা কালীর পুজো করে থাকছি। ঠিক সেই রকম ভাবে মা কালীর পুজো বিভিন্ন রূপে হয়ে থাকে। তিনি বিভিন্ন রূপে কিন্তু
পৃথিবীতে পূজিত হয়ে থাকেন। অনেক গল্প রয়েছেন তার এই তন্ত্ররূপে আসা, তার এই বিভিন্ন রূপে আসা, তার পেছনেই কিন্তু প্রচুর গল্প রয়েছে। বলা হয় ভগবান শিব পার্বতী তার স্ত্রী পার্বতীকে কিন্তু এক জন্মে কালী করে উঠতে পারেননি। তিনি কিন্তু এক জন্মে, অর্থাৎ যখন তিনি অন্য রূপে ছিলেন সেই রূপেও কিন্তু তাকে কোনো রকমভাবে, তাকে যখন তন্ত্রবিদ্যা দান করেছিলেন তখন কিন্তু তিনি একবারে তাকে কালী বা তান্ত্রিক রূপে, তন্ত্রবিদ্যা রূপে তাকে কিন্তু প্রদান করতে পারেননি। তার জন্য কিন্তু তাকে অনেকগুলো জন্ম নিতে হয়েছিল। যাই হোক, সেটা অনেক গল্প রয়েছে, অনেক মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে। মা কালীকে আমরা দক্ষিণা কালী রূপে পূজিত করে থাকি। দক্ষিণা কালী কিন্তু হচ্ছেন করুণাময়ী মা, করুণাময়ী মা, মমতাময়ী মা, শান্ত মা, হচ্ছেন আমাদের সমস্ত বিপদ থেকে মুক্তির দেবী। তিনি আমাদেরকে অন্ধকার থেকে দূর করেন। আমাদের মনের মধ্যে যখন প্রচণ্ডভাবে আমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাই, প্রচণ্ড অশান্তিতে ভুগতে থাকি, তখন তিনি আমাদেরকে সেই জায়গা থেকে কিন্তু উদ্ধার করেন। তিনি হচ্ছেন দক্ষিণা কালী। শ্মশান কালী ভয়ঙ্কর রূপ মায়ের। বলা হয় বাস্তুতে বাড়িতে এই শ্মশান কালীর ছবি কিন্তু কখনোই রাখা উচিত নয়। শ্মশান কালী হচ্ছেন মৃত্যুর দেবী। তিনি হচ্ছেন মৃত্যুকে, অর্থাৎ সেই মৃত্যু ভয় ভীতিকে অতিক্রম করবার জন্য তিনি, এবং তিনি হচ্ছেন সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। যেরকম মৃত্যু ভয় ভীতি সমস্ত কিছুকে অতিক্রান্ত করবার জন্য তিনি শ্মশানে পূজিত হন। শ্মশান কালী ভয়ঙ্কর রূপ, যেখানে সমস্ত বলা হয় যে ভৌতিক এবং আধ্যাত্মিক জগতের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাও নাকি বিলীন হয়ে যায় তার পুজোতে। হ্যাঁ, ভৌতিক এবং আধ্যাত্মিক জগতের মধ্যে যে গ্যাপ রয়েছে সেটা এই অমাবস্যা তিথিতেও কিন্তু অনেকটা ম্লান হয়ে যায়। তাই তো মাকে আমরা পুজো করে থাকি, তাই তো মাকে আমরা ডেকে থাকি যে জীবনে বিভিন্ন ধরনের অশুভত্ব থেকে আমাদেরকে মুক্ত করো তুমি, চারিদিকে যে সমস্ত নারকীয় ঘটনা রয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে মুক্ত করো তুমি। কখনো তিনি আসেন রক্ষাকালী রূপে। রক্ষাকালী অর্থাৎ হচ্ছেন বিপদ থেকে মুক্ত করা, রক্ষা করা। জীবনে অনেক সময় অনেক পরিস্থিতিতে আমরা পড়ি যার থেকে মুক্তির উপায় বা মুক্তির পথ আমরা হয়তো খুঁজে পাই না, যার থেকে কখনো আমরা বুঝতে পারি না কিভাবে বেরোবো, রাস্তা কোথায়। আপনার হাতে মোবাইলে খেলা যে পাজলস গুলো রয়েছে তার থেকে অনেক জটিল হচ্ছে আমাদের জীবনের এই পথে হারিয়ে যাওয়াটা। তখন কিন্তু মা কালী রক্ষাকালী রূপে আমাদেরকে কিন্তু রক্ষা করেন, তিনি মুক্তি দেন। কখনো তিনি ভূমিকালী রূপে কিন্তু আমাদের কাছে পূজিত হন। ভূমিকালী জীবনের ভারকে বহন করেন না, জীবনকে পুষ্ট করেন। তিনি ভার বহন করেন প্রকৃতির। প্রাকৃতিক কারণেও কিন্তু আমাদের জীবন অনেক সময় বিপর্যস্ত হয়ে যায়। সেই বিপর্যস্ত থেকে আমাদেরকে মুক্ত করেন হচ্ছেন ভূমিকালী। আবার কখনো তাকে দেখা যায় গুহ্যকালী বা মহাকালী রূপে। তিনি ভয়ঙ্কর রূপ, তাকে তান্ত্রিকরাও সাধনা করে থাকেন এবং তাকে ভীষণভাবে জীবনের বিভিন্ন জায়গা থেকে মুক্তির জন্য বলা হয় তিনি নাকি সময়, কাল এবং মৃত্যুর সমস্ত কিছুর মধ্যখানে রয়েছেন। জীবনের অনেক কিছু অজানা অচেনা তথ্য সেই জায়গা থেকে কিন্তু আমরা উদ্ধার করতে পারি। গুহ্য কালী রূপে তিনি পুজো হন, মহাকালী রূপে তিনি কিন্তু পূজিত হয়ে থাকেন। আবার কখনো তিনি ভবতারিণী, মা ভবতারিণী। ভবতারিণী হচ্ছেন আমাদের, অর্থাৎ ভবের সংসার, অর্থাৎ হচ্ছেন তার ভক্তদের সংসারের মধ্যে যাবতীয় যা কিছু অশুভত্ব, যাবতীয় যা কিছু রোগ ব্যাধি, যাবতীয় যা কিছু না পাওয়া, সেই না পাওয়া জায়গাটাকে পূরণ করেন মা ভবতারিণী। তাই তিনি ভবতারিণী রূপে পুজো হয়ে থাকেন। তো মায়ের এই বিভিন্ন রূপকে আমরা পুজো করে থাকি এই কালী পুজোর দিন, এবং আমরা অবশ্যই কামনা করব, আমরা প্রত্যেকে চিন্তা ভাবনা করব কেন করি, কি কারণে করি, তার পেছনে কারণ যেরকম মানুষ জানতে চায় ঠিক সেই রকম কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ চাই। আমি আমার এই সাবজেক্টের জায়গায় দাঁড়িয়ে বলবো বাস্তুগত দিক থেকে এবং অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে যতটুকু করা যায় সেইটুকু করেও কিন্তু আমরা জীবনে অনেকটা ভালো থাকতে পারি। স্পিরিচুয়ালিজম একটা ব্যাপার এবং আপনার সুপারস্টিশন একটা ব্যাপার, দুটো সাবজেক্ট কিন্তু টোটালি আলাদা। অনেক মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে যান, যে কারণে বলেন বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলি। আমরা কেউই কিন্তু চোখে কোনো কিছু দেখি না, না ভবিষ্যৎকে দেখেছি না ঈশ্বরকে চোখে দেখেছি, কিন্তু আমরা অবয়বটা তার মনে করে নিই এবং আমরা ভবিষ্যৎকেও কিন্তু একটা অ্যাজাম্পশন করে নিই এবং সেই অ্যাজাম্পশন অর্থাৎ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেট করে কিন্তু তবে আমাদের পথ চলা।
যাই হোক, অনেক কিছু বললাম আপনাদেরকে। কালী পুজোর দিন, দীপাবলির দিন উৎসবে মেতে উঠুন এবং আগামী দিনগুলোকে সুন্দর করবার জন্য যতটুকু করবেন, পুজো আচ্ছা করুন বাড়িতে বা যাই করুন না কেন, সেটা সঠিকভাবে করুন। আর যারা আমার এপিসোডগুলো, আগের এপিসোডগুলো দেখেছেন, তাদের জন্য বলবো, তাদের জন্য তো আমি অবশ্যই বলেছি, বিভিন্ন শুভ তিথি মানেই হচ্ছে বাস্তুদোষকে কাটানোর জন্য শ্রীযন্ত্রমকে স্থাপন করতে পারেন এবং বিভিন্ন তিথিতে বিভিন্নভাবে কিভাবে নিজের বাস্তুকে ঠিক করবেন এবং কিভাবে পুজো অর্চনা করবেন সেগুলোকে জানবার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন। আমার এই পেজটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আর প্রতিদিন আপনি যদি নোটিফিকেশন পেতে চান তাহলে কিন্তু এই পেজটাকে একটু মানে এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিন। দেখুন বেল আইকন আছে, নোটিফিকেশন যাবে, মানে ওটাতে প্রেস করলে পরে সাবস্ক্রাইব হবে এবং প্রত্যেকদিন নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিও দেখতে পারবেন, জানতে পারবেন। যাই হোক, ভালো থাকুন আপনারা। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখার চেষ্টা করুন।